সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখিরিল আয়াত। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহর যারা ওলি হবে, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হতে পারবে, বন্ধু হতে পারবে, তাদের জন্য কোনো ভয় নাই এবং তাদের জন্য কোনো চিন্তাও নাই। কথাটা কার? আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে, মৌলিক দুইটা কাজ। সেটা হচ্ছে আল্লাযীনা আমানু, যে ব্যক্তি ওলি হবে তাকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে, ঠিক কিনা বলেন? ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ঈমানদার পরিপূর্ণ হওয়ার সাথে সাথে আরেকটা গুণ অর্জন করতে হবে। সেটা আল্লাহ পাক বলতেছেন, ওলি যে হবে, আল্লাহর বন্ধু যে হবে, তাকে অবশ্যই তাকওয়া পরহেজগারিওয়ালা হতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা বাবাজিরা, দুনিয়ায় সবচাইতে সহজ কাজ হতেছে আল্লাহর ওলি হওয়া। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পৃথিবীর সমস্ত মানুষদেরকে খুশি করা সহজ না কঠিন? কি বলেন? পৃথিবীর সকল মানুষকে খুশি করা এবং খুশি রাখা, এটা কি সহজ না কঠিন? বলতে পারলেন না? এটা অত্যন্ত কঠিন। পৃথিবীর কোটি কোটি মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ, এই মানুষদেরকে এক একজনের মন মাইন্ড এক এক রকম, ঠিক না? এক একজনের চিন্তা চেতনা এক এক রকম। আপনি সব মানুষকে কি খুশি করতে পারবেন? এবার কথা বুঝতে পারছেন? সব মানুষকে খুশি রাখতে পারবেন? পারবেন না। আবার কাউকে খুশি করতে পারলে কিন্তু আপনি পরবর্তীতে ওই খুশি ধরে রাখা আরো কঠিন, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনি একজন নেতা নেত্রী, আপনি একজন বিশেষ ব্যক্তি হয়েছেন, আপনি তাকে খুশি রাখার জন্য সব কিছু করছেন। আপনি এক মালিকের চাকরি করেন, তার ওখানে কাজ করেন, আপনি তাকে খুশি করার জন্য আপনাকে অনেক চেষ্টা করতে হয়েছে, ঠিক না ঠিক বলেন? করতে হয়েছে। কিন্তু হঠাৎ করে যদি আপনার নেতা নেত্রী যদি শোনে যে আমার এই সলিমুদ্দি, আমার লোক, সে গোপনে অমুক জায়গায় গিয়ে তাদের সাথে বসেছে, বৈঠক করেছে, কি বলেন? সে ব্যক্তি আপনার প্রতি কি আর যে আগের বিশ্বাস ছিল ওই বিশ্বাস থাকবে? বলেন থাকবে না। আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে এতদিনে আপনি তার বন্ধুত্ব অর্জন করেছেন, তার মনের মণিকোঠায় আপনি জায়গা করে নিয়েছেন, কিন্তু সামান্য একটু ব্যসকমের কারণে আপনি সন্দেহতে পড়ে গেছেন, আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। আপনি এইটা সহজে আর দূর করতে পারবেন না। আপনি আপনার পিতামাতা, আপনার স্ত্রীর কাছে আপনি অনেক সন্তুষ্টর কারণ হয়েছেন, তাদের সাথে আপনার বন্ধুত্ব ভাব সৃষ্টি হয়েছে, কিন্তু সামান্য একটু কারণে একটু ব্যতিক্রম হয়ে গেছে, তারা আপনার উপরে অসন্তুষ্ট হয়ে সন্দেহ করেছে। কি বলে? এটা কি সহজে দূর হবে? আমার ভাইরা বাবাজিরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ওলি হতে চান, বন্ধু হতে চান, তাহলে অত্যন্ত সহজ কাজ। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কোনো সন্দেহ পোষণ করেন না, ঠিক কিনা বলেন? বান্দার প্রতি সন্দেহ পোষণ করেন না এই জন্যে যেহেতু বান্দা সম্পর্কে আল্লাহ সবচাইতে ভালো জানেন, ঠিক কিনা বলেন? সবচাইতে ভালো জানেন। বান্দার অন্তরের খবরও আল্লাহ জানেন, জানেন কিনা বলেন? জানেন।
বান্দা দিনে কোথায় যায়, রাতে কোথায় যায়, কোথায় গিয়ে কি সিদ্ধান্ত নেয়, সব কিছু সম্পর্কে আল্লাহর কাছে সবচাইতে ভালো জ্ঞান, ভালো জানা আছে না নাই বলেন? আছে। এজন্যে দুনিয়ার মানুষকে খুশি রাখা যতটা না কঠিন, এই খুশি লালন করা আরো কঠিন। কিন্তু আপনি যদি আল্লাহ বন্ধু, আল্লাহর ওলি হতে চান তাহলে খুব সহজ। সরিকান সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের ওলি হতে হলে কি বলেন? কোরআনের হাফেজ হতে হবে নাকি? কথা বলেন। মুক্তি পাস হতে হবে, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি লাগবে এরকম নাকি? চেহারা ফর্সা খুব সুন্দর হতে হবে না। আল্লাহ পাকের ওলি হতে হলে আপনার চেহারা কেমন, আপনি কতটুকু উঁচু, আপনি কালো না ফর্সা, এরপরে আপনি কোন পীরের মুরিদ, আপনি কি করেন, এগুলো আল্লাহর কাছে বিবেচিত হবে না। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের বন্ধুত্ব, আল্লাহ পাকের সাথে সবচাইতে নৈকট্য ঘনিষ্ঠ অর্জন করতে হলে আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ যদি ঈমান আনতে পারি, ঈমান আনার মতো, আর আল্লাহ পাককে ভয় করার যত নীতি আছে, স্বল্প সময় তো ব্যাখ্যা দিতে পারবো না। আল্লাহ পাকের ভয় করার যত নীতি আছে, অর্থাৎ তাকওয়া, পরহেজগারি অবলম্বন করতে যা যা দরকার, সেই গুণ যদি অর্জন করতে পারেন, তাহলে আপনি কালো হন, আপনি ফর্সা হন, আপনি খাটো হন, আপনি লম্বা মানুষ হন, যেই হন না কেন, যদি আপনার অন্তরটা তাকওয়ায় পরিপূর্ণ থাকে আর আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান, আস্থা, বিশ্বাস আপনাদের থাকে, আপনি সহজে আল্লাহর ওলি হতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে কি করি? বিভিন্ন ওলি আউলিয়াদের জীবনী জানার চেষ্টা করি, ওলিকে চেনার চেষ্টা করি, এবং সেই ওলি আল্লাহকে চিনে তার কাছে দোয়া নেওয়ার চেষ্টা করি। এইটা কি ভালো, নাকি নিজে আল্লাহর ওলি হওয়া, আল্লাহর বন্ধু হওয়া ভালো? কি বলে? নিজে আল্লাহর বন্ধু হওয়া ভালো। আমার ভাইরা, বাবাজিরা, আমরা যদি আল্লাহ পাকের বন্ধু হতে চাই, আল্লাহ পাকের ওলি হতে চাই, তাহলে ব্যাপারটা খুব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্দেহ করেন না। আল্লাহ পাক বান্দার প্রতি কত মহব্বত, কত ভালোবাসা, বান্দাকে আল্লাহ পাক সুযোগ সৃষ্টি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এমন কথা বলেছে, হাদিস শরীফে, হাদিসে কুদসির ভিতরে এসেছে, বান্দা যদি আমার দিকে 1 বিগত আগায় আসে, অর্থাৎ 1 বিগত মানে আধার পরিমাণ অগ্রসর হয়, আল্লাহ পাক বলেন আমি বান্দার দিকে হেঁটে হেঁটে চলে যাই। সুবহানাল্লাহ। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, তাহলে আল্লাহ পাক বলেন আমি বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় চলে যাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ওলি হওয়া অত্যন্ত সহজ। বিষয়টা আপনাকে বুঝে নিতে হবে এবং আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করতে হবে। আমার ভাইরা, বাবাজিরা, যুবক মানুষ নামাজ পড়ে না, মনের ভিতরে একটু ভাব সৃষ্টি হয়েছে, নামাজ পড়া আমার উপরে ফরজ। আরে আমি নামাজ কিভাবে আমি কামাই দেই, নামাজ কাজা করি, খালি শুক্রবারের নামাজটা পড়ি, ফজর পড়িতে জহর পড়ি না, জহর পড়িতে আসর পড়ি না, মাগরিব পড়িতে এশা পড়ি না। বান্দা যখন আল্লাহর দিকে অগ্রসর হয়, বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন মনে করে আরে আল্লাহ পাকের নামাজ ঠিক মতো পড়ি না, আমি দাড়িও রাখি নাই, টুপি মাথায় দেই নাই, এরপরে আমি শার্ট পরি, আমি পাঞ্জাবি পরি না, আমি শার্ট পরি, জুব্বা পরি না। বান্দা যখন আল্লাহর দিকে এরকম আক্ষেপ নিয়ে, আফসোস নিয়ে যখন বান্দা আস্তে আস্তে আগাতে চায়, গুনাহ করে, আবার নেক আমল করার চেষ্টা করে, বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক কত দয়াময়, মেহেরবান। আল্লাহ পাক তিনি ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা রাতের বেলায় গুনাহ করছে, তার গুনাহটা লেখো না, একটু অপেক্ষা করো,
দেখি না দিনের ভিতরে বান্দা আমার কাছে তওবা করে কিনা। যদি দিনের ভিতরে তওবা করে তাহলে তার আমলনামায় কোনো গুনাহ লেখো না, সুবহানাল্লাহ। কিন্তু যদি দিনের বেলায় তওবা করলো না, রাত আসতে আসতে আল্লাহ বলেন অপেক্ষা করো, দেখি বান্দার মনের ভিতরে অগ্রসর হওয়ার ভাব সৃষ্টি আর একটু হয় কিনা। রাত্রি যখন 1/3 পার হয়ে যায়, 1/3 পার হওয়ার পরে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক তিনি 7 আকাশের দুনিয়ার নিকটবর্তী আকাশে নেমে আসে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নিকটবর্তী আকাশ, দুনিয়ার নিকটতম আকাশ অর্থাৎ প্রথম আকাশে আল্লাহ পাক নেমে এসে রাত্রি যখন গভীর হতে শুরু করে, আল্লাহ পাক বলতে থাকেন, ওহে আমার বান্দারা, কে আছো? গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছো, মনে মনে ভয় পাচ্ছ, জাহান্নামের ভয় পাচ্ছ, কবরে আযাবের ভয় পাচ্ছ, হাসরের দিনে আমার সামনে দাঁড়ানো লাগবে ভয় পাচ্ছ, মনের ভিতরে ভয় ভীতি সৃষ্টি হয়েছে। গুনাহর কারণে হতাশা হয়ো না, নৈরাশা হয়ো না। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওহে আমার বান্দারা, যারা গুনাহ করতে করতে জীবনটারে শেষ করে ফেলেছো, ভয় পাচ্ছ যে আমার এই গুনাহ মনে হয় আল্লাহ পাক মাফ করবেন না, ক্ষমা করবেন না। আল্লাহ পাক বলতেছেন, ওহে দুনিয়ার মানুষেরা শোনো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোমাদেরকে চিন্তা মুক্ত করে দিলাম। ওহে আমার বান্দারা, তোমাদের যত গুনাহই হোক না কেন, তোমাদের গুনাহর তুলনায় আমি আল্লাহ পাকের রহমত অনেক বেশি। সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার রহমত আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি হয় জমিন থেকে আসমান, প্রথম আসমান বরাবর এত গুনাহ করেছো, আল্লাহ পাক বলেন আমার রহমত হতেছে আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। কি দয়াময় আল্লাহ! সেই আল্লাহ পাক, মুসলিম শরীফের হাদিস, যখন প্রথম আকাশে আল্লাহ পাক রাতের যখন গভীর হতে থাকে, আল্লাহ পাক দুনিয়ার প্রথম আসমানে এসে ডাকতে থাকে, ওহে আমার বান্দারা, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছো, জীবনটা নষ্ট করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার তামাম জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, কেউ আসো কি মামলা মোকদ্দমায় পড়েছো, কেউ আসো কি পরীক্ষায় পাশ করতে চাও, কেউ আসো কি অসুখ বিসুখে জর্জরিত, ঋণে জর্জরিত, আমি আল্লাহর কাছে, কেউ দুনিয়ার সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আল্লাহর কাছে চুপে চুপে চাইতে থাকো, দুনিয়ার কাউকে লাগবে না। তুমি বান্দা বলবে, বান্দা অন্তরের একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করবে। তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন বান্দার গুনাহ মাফ করে দেবেন, বান্দা গুনাহ থেকে যখন পবিত্র হয়ে গেল, এই তওবার উপরে যদি দৃঢ় থাকে, মনের ভিতরে যদি তাকওয়া পরহেজগারি অর্জন করার যে গুণগুলি আছে, আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা করা, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে পয়দা করতে পারে, ভয় করার মতো ভয়, তাহলে ওই ব্যক্তি লম্বা হোক, খাটো হোক, ফর্সা হোক, কালো হোক, ধনী হোক, গরিব হোক, আমির হোক, ফকির হোক, যেই হোক না কেন, যার অন্তর তাকওয়ায় পরিপূর্ণ, আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই,
আল্লাহর অন্তরে যদি আল্লাহর ভয় আমরা পয়দা করতে পারি, তাহলে গুনাহের কাছ থেকে অবশ্যই আমরা বেঁচে থাকতে পারবো। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভয় যার অন্তরে আছে, ওই ব্যক্তি কেউ দেখুক আর না দেখুক ওজনে কোনোদিন কম দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যার অন্তরে আছে, তাকওয়া যার অন্তরে পয়দা হয়েছে আল্লাহর ওলি হওয়ার জন্য, অবশ্যই ওই ব্যক্তি মানুষকে ঠকানোর কোনো চিন্তা করতে পারবে না। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাকের ওলি হওয়া আপনারা বুঝতে চেষ্টা করুন, অত্যন্ত সহজ, কঠিন নয়। শুধু আপনার মনে একটু দৃঢ় যদি আপনার সিদ্ধান্ত আপনি করতে পারেন, তাহলে দুটো গুণ অর্জন করা সহজ হবে। অর্থাৎ আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এবং আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা হয়, তাহলে আপনি দিনে হোক, রাতে হোক, আলোতে হোক, অন্ধকারে হোক, মানুষের সম্মুখে হোক, মানুষের আড়ালে হোক, সর্ব অবস্থায় আপনার মনে ভয় থাকবে, কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ পাক দেখতেছে। ঠিক কিনা বলেন? এই জন্যে আমরা আল্লাহ পাকের ওলি হব প্রত্যেকেই। এই সিদ্ধান্ত আমরা প্রত্যেকে আমরা করতে পারি কি পারি না বলেন? তো আমি আমার আলোচনার আলোকে যে আল্লাহ পাকের যে ওলি হওয়া সহজ না কঠিন বলেন তো দেখি? হ্যাঁ, সহজ। আল্লাহ পাককে খুশি রাখা, আল্লাহ পাকের ঘনিষ্ঠ হওয়া, নৈকট্য অর্জন করা। যখন আপনি আল্লাহ পাকের ওলিত্ব হওয়ার জন্য সামান্য দুটো কাজ, এই কাজ যদি আপনি করতে পারেন, আপনার কোনো মুক্তির সার্টিফিকেট লাগবে না, মৌলানার সার্টিফিকেট লাগবে না, আপনার দনী হওয়া লাগবে না, আপনার কোনো কিছু লাগবে না, আপনি আল্লাহ পাকের ওলিতে পরিণত হবেন। হাদিস শরীফে আসছে, যখন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, ওলি হওয়ার সৌভাগ্য যদি আপনি লাভ করতে পারেন, হাদিস শরীফে আসছে আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য এমন হয়ে যায়, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেন, আমার ওলি বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, তাই সে আধ্যাত্মিক কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। যখন কেউ ওলি হয়ে যায়, ওলির গুণ অর্জন করে, তখন তার কান আর তার থাকে না, তার কানটা আল্লাহর কান হয়ে যায়, তার চোখটা আল্লাহর চোখ হয়ে যায়, তার হাতটা আল্লাহর হাত হয়ে যায়, তার পাওটা আল্লাহর পাও হয়ে যায়। ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে যে আরজি করে, যে প্রার্থনা করে, যা কিছু চায়, আল্লাহ পাক তার জন্য ফেরেশতার দ্বারা সঙ্গে সঙ্গে নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের ওলির এই ঐতিহ্যবাহী 82তম ইসালের সওয়াবকে আমরা ধরে রেখেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা জানি বাংলা এবং ভারতবর্ষের ওলিয়ে কুল শিরোমণি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি 1882 সালের 2রা নভেম্বরে ভারতে তিনি বসিরহাটে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই বান্দা অতি সহজে আল্লাহ পাকের ওলি অর্জন করতে পারছিলেন। তিনি শুধু আল্লাহর ওলিতেই পরিণত হয়েছিলেন তাই নয়, ওলি হয়ে সারা বাংলা এবং ভারতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াইছেন। মানুষদেরকে ওলি হওয়ার জন্য যে গুণ শিখানো দরকার, সেই গুণ শিখানোর জন্য সব সময় তিনি তৎপর ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, তার একান্ত খাস শিষ্য, খাস তিনি মুরিদ ছিলেন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে একটা জিনিস আমি বলতে চাই, আল্লাহ পাক আমাকে এই সৌভাগ্য দান করেছেন, মুজাদ্দিদে জামান হযরতে মাওলানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির ফুরফুরার প্রতিষ্ঠানে আমাকে আল্লাহ পাক সেইখানে ভর্তি হয়ে শিক্ষা দীক্ষা লাভ করার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমি আল্লাহ পাকের পাক ওলির দরবারের মাদ্রাসায় লেখাপড়া করেছি। সেই ফুরফুরার একজন খাস মুরিদ ছিলেন, শুধু মুরিদ নয়, একান্ত শিষ্য এবং খলিফা ছিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। তো তিনি পীরে হক, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কি বলেন, সন্দেহ আছে? রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কোনো ভণ্ড পীর নন, তিনি হতেছেন আল্লাহ পাকের খাঁটি বান্দা এবং খাঁটি একজন পীর ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাতে গড়া আমাদের এই এলাকায় পদার্পণ করেছিলেন। পদার্পণ করে যখন এত মাদ্রাসা ছিল না, এত মসজিদ ছিল না, সেই সময় ভারত থেকে অনেক কষ্ট করে এখানে আসতেন। এসে এলাকার মানুষদেরকে, তাদেরকে মোটিভেট করে, তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করে ডেকে ডেকে এইখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ইসালে সব প্রতিষ্ঠা করে তিনি আমাদের হাতে ছেড়ে দিয়ে আজকে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর এই ওলি তিনি কবরের জগতে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যে আমাদের জন্য যে ইসালে সওয়াব এবং এই আমিনিয়া মাদ্রাসা রেখে গেলেন, কি বলেন, এটা কি আমাদের জন্য সৌভাগ্য না ভাই? আমাদের জন্য সৌভাগ্য না এটা? এটা আমরা জান দিয়ে, প্রাণ দিয়ে, আমাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে এই প্রতিষ্ঠানকে আমরা ধরে রাখার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আধ্যাত্মিক নেতা ছিলেন, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, তিনি একজন বাগী ছিলেন। আমার সময় নাই এই ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, আল্লাহ তৌফিক দিলে হবে। তিনি বড় বড় বিতর্ক অনুষ্ঠান, বাহাস করেছেন। আমাদের বাংলাদেশেও সিরাজগঞ্জে অনেক বাহাস করেছেন। সেই সময় বড় বড় ভণ্ড পীর যারা দাবি করে, তাদের সাথে যারা ইসলাম বিরোধী শক্তি, সেই সময়কার তিনি ছিলেন ইসলামের জন্য এক মহারত্ন। জোরে করে আল্লাহু আকবার। ইসলামের জন্য এক মহারত্ন ছিলেন। তিনি ইসলামের পক্ষে কাজ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন সোচ্চার, তিনি প্রতিবাদ করেছেন। আর আল্লাহর যারা খাঁটি পীর হবে, খাঁটি যারা ওলি হবে, তারা ভণ্ড মাজার প্রতিষ্ঠা করবে না, মাজার নিয়ে ব্যবসার চিন্তা ভাবনা করবে না। আমার ভাইরা, বাবাজিরা, তাদের আল্লাহর খাঁটি ওলি, খাঁটি পীর চেনার জন্য একটা সহজ ব্যবস্থা আছে। সেটা হলো এই, আপনারা খেয়াল করবেন, যেই সকল পীরেরা কি করে, মাদ্রাসা প্রতিষ্ঠা করে, মসজিদ প্রতিষ্ঠা করে এবং মাজার প্রতিষ্ঠা হোক এর বিরোধিতা করে, মাজারে শিরিক হবে, বিদআত হবে, এর বিরোধিতা করে। যেই দরবারে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এটাই আপনি হক পীর চেনার জন্য একটা আলামত, একটা চিহ্ন। মনে থাকবে ভাইরা? তো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, তার ছেলে পরবর্তীতে পীর হয়েছিলেন আব্দুল হাই সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, এবং তার ছেলে ছিল, আমি সরাসরি দেখেছি এবং তার ওখানে লেখাপড়া করেছি, আপনারা জানেন, মরহুম পীর আব্দুল কাহার সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। আমি যেই দরবারে থেকেছি 16টি বছর পড়াশোনা করেছি, ওখানে আপনারা যেয়ে দেখুন, কোনো মাজার নাই, কোনো কবর নাই। মাজার যদি বানাইতো মানুষেরা শিরিক করতো, ঠিক না ঠিক বলেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে দিয়ে শিরিকের আখড়াখানা তৈরি করতো, কিন্তু ওনারা তা করেন নাই। ফুরফুরার পীর ইন্তেকাল করেছেন আব্দুল কাহার সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, তাকে ঢাকায় সাধারণ কবর দিয়ে রাখছেন। যেমন ধরুন, আমাদের এলাকায় ওলিয়েকুল শিরোমণি ছিলেন, আমাদের সকলের পরিচিত ব্যক্তি, আমাদের ওস্তাদজি হুজুর আল্লামা আল হাফেজ আল কারি আল্লামা সামান আলী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলুন? উনি যে ইন্তেকাল করেছেন, ওনার সন্তানেরা, ওনার ভক্তবৃন্দরা ইচ্ছা করলে শাহপুরে যদি একটা মাজার বানাইতো, কি বলেন, টাকা পয়সা ইনকাম কম হইতো? কথা বলছেন না কেন? কম হইতো, কিন্তু এই চিন্তা ভাবনা করে নাই।
ওনারা সাধারণ একটা সহজ একটা সাধারণ কবর দিয়ে রাখছেন সেখানে। তো ফুরফুরার পীর আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করে তিনি ঢাকায় শুয়ে আছেন আমাদের দারুস সালাম মাদ্রাসায়, সেখানে কবর দেওয়া হয়েছে। সাধারণ কবর ওস্তাদজির মতো এরকম কবর দেওয়া হয়েছে। আমি পরিশেষে আরেকটি কথা বলি, 1 মিনিটের মধ্যে শেষ করতে চাই। যারা মক্কায় গেছেন, মদিনায় গেছেন, যারা হজ করার জন্য সুযোগ হয়েছে, তাদের কাছে আমি জানতে চাই, জিজ্ঞেস করতে চাই, জান্নাতুল বাকি কবরস্থান আপনারা দেখছেন কিনা? দেখেন নাই? জান্নাতুল বাকি কবরস্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেইখানে 70,000 সাহাবীর কবর আছে। জোরে কোন আল্লাহু আকবার। 70,000 সাহাবীর কবর সেখানে আছে। তো আপনারা বলুন, যারা দেখে আসছেন, ওখানে কোনো সাহাবীদের কবরকে কেন্দ্র করে সেরকম কোনো কবর পাকা করা, কোনো সেরকম চিহ্ন, কোনো মাজার এরকম আছে নাকি? বলেন নাই। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের দিনে যখন হাসর কায়েম হবে, দুনিয়ার থেকে যখন মাটির ভিতর থেকে মানুষ উঠতে শুরু করবে, সর্বপ্রথম জান্নাতুল বাকি কবরস্থান থেকে 70,000 পূর্ণিমার চাঁদের চেহারা নিয়ে সর্বপ্রথম আল্লাহ রসুলের সাহাবীরা ওঠা শুরু করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেখানে কোনো মাজার নাই, কোনো কবরের চিহ্ন নাই, কোনো কিছু নাই। এজন্য হক পীর আমরা চিনব। হক পীরের কাছে আমরা কি করতে পারি? দোয়া নিতে পারি, তাদের কাছে আমরা বায়াত গ্রহণ করতে পারি, এবং আমরা সাথে সাথে ভণ্ড পীরদেরকেও চিনব, তাদেরকে বর্জন করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের ওলি হওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহর ওলির রেখে যাওয়া এই প্রতিষ্ঠানকে, আমাদেরকে এই প্রতিষ্ঠানে খেদমত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।